ক্লাস 10-এর জন্য ভ্রমণের অভিজ্ঞতা নিয়ে বন্ধুকে চিঠি। তা তোমরা সবাই লাইক আর সাবস্ক্রাইব দাও, সবাই লাইক আর সাবস্ক্রাইব দিয়ে মন দিয়ে শোনো আর লেখো। ভ্রমণের অভিজ্ঞতা নিয়ে বন্ধুকে চিঠি, এতে তোমরা কিছু চিঠি লেখার অভিজ্ঞতা অর্জন করতে পারবে। ভ্রমণের অভিজ্ঞতা, প্রথমে আমি চিঠি শুরু করছি। আমি প্রথমে নিজের অ্যাড্রেসটা লিখবো, বাঁ দিকে নিজের অ্যাড্রেসটা করে লিখবো। তারপরে আমি ডেট দেবো, মানে যে ডেটে আমি পাঠাচ্ছি চিঠিটা। তারপরে প্রিয় বন্ধু, তোমাদের যার নাম ইচ্ছা দেবে। আমি এখানে প্রিয় মৌপ্রিয়া দিচ্ছি। এবারে আমি ভ্রমণের অভিজ্ঞতা নিয়ে বন্ধুকে চিঠি লিখছি। অনেকদিন তোমার চিঠি পাই না, প্রিয় মৌপ্রিয়া লিখে কমা দিয়ে তার নিচ থেকে আমি শুরু করছি। অনেকদিন তোমার চিঠি পাই না, তুমি বলেছিলে পাহাড় বেড়াতে গেলে তোমায় আমার অভিজ্ঞতা জানাতে। আমি পরিবারের সাথে দার্জিলিং গিয়েছিলাম। কি অপূর্ব পাহাড়ের চিত্র, পাহাড়ের ওপরে ধাপে কেটে কেটে ছোট ছোট সব বাড়ি, পাহাড়ের খাদের গা ঘেঁষে ছোট ছোট কাঠের দোকান, এখানকার অপরূপ সৌন্দর্য, চা বাগান, পাহাড়ি মহিলারা পিঠে চায়ের পাতা বোঝাই করে পাহাড়ি পথ বেয়ে উঠে যায়। টাইগার হিল সূর্যোদয়, সেই যে অপূর্ব শোভার সূর্যোদয়, বরফাবৃত সোনালি কাঞ্চনজঙ্ঘা দৃশ্য, অপূর্ব চিত্র। আমি মনে ভেবেছি তোমার সাথে আবার সময় করে এই শহরে বেড়াতে আসবো। তুমি সময় করে আমার বাড়িতে আসবে, সবাইকে নিয়ে আমার ভালোবাসা নিও আর কাকু কাকিমাকে আমার প্রণাম জানিও। এটি তুমি নিজের নাম লিখবে, নিচে ডান দিকে লিখবে আর বাঁ দিকে তার তলায় এটি তোমার নাম ডান দিকে লিখবে, এবং তারপরে আরো নিচে বাঁ দিকে তুমি বন্ধুর ঠিকানা দেবে। যেমন আমি এখানে মৌমিতা রায় প্রথমে নাম লিখেছি বন্ধুর, তারপরে তার পিতার নাম, বাবার নাম প্রযত্নে লিখে তার বাবার নাম, তোমার বন্ধুর যে বাবার নাম আমি এখানে সৈকত রায় লিখেছি। তারপর তার অ্যাড্রেস, তোমার যে কোনো অ্যাড্রেস লিখতে পারো। আমি এখানে একটা অ্যাড্রেস বলে দিচ্ছি, আমি যেটা লিখেছি বাঁশবেড়িয়া গ্রাম পঞ্চায়েত, পূর্ব মেদিনীপুর। আর আরেকটা ভ্রমণ অভিজ্ঞতা লিখছি, তোমার যে কোনো একটা ভ্রমণ অভিজ্ঞতা তোমার পছন্দ মতন লিখবে। আমি এখানে 3খানা ভ্রমণ অভিজ্ঞতা তোমাদেরকে শেখাচ্ছি। ভ্রমণ অভিজ্ঞতা নিয়ে বন্ধুকে চিঠি লেখো। উপরে তুমি বাঁ দিকে নিজের অ্যাড্রেসটা লিখে দেবে, তারপরে তুমি বন্ধুর নাম লিখবে। আমি এখানে লিখছি প্রিয় রানী। তারপরে আমি লিখছি ভ্রমণের অভিজ্ঞতা নিয়ে বন্ধুকে চিঠি, আমি তার তলায় লিখছি প্রিয় রানী, কমা, গতকাল তোমার চিঠি পেলাম। তুমি বলেছো অনেকদিন তোমায় চিঠি দিই না। আমি গ্রামের বাড়ি সজনেখালিতে বহুদিন ছিলাম, ওখান থেকে আমি চিঠি দিয়ে উঠতে পারিনি। আজ আমি তোমায় চিঠি পাঠাচ্ছি। আমি ওখান দিয়ে 3 দিনের ভ্রমণ অভিজ্ঞতা, আমি যে সুন্দরবনে ঘুরতে গিয়েছিলাম তোমার সেই নিদারুণ অভিজ্ঞতা আমি জানাচ্ছি। 3 দিন আমরা লঞ্চেই ছিলাম, জলে ভেসে ঘুরছিলাম। কি অপূর্ব সুন্দরবনের দৃশ্য, বন জঙ্গল পশু পাখিতে সাজানো অপূর্ব দৃশ্য। একদিন দুপুরে আমরা লঞ্চের দিকে এসে বসেছিলাম, দেখলাম দুটো কুমির নদীর পাড়ে কাদার উপরে শুয়ে রোদ পোহাচ্ছে। সবার চিৎকার, উত্তেজনা, ফটো তোলা প্রভৃতিতে কুমির দুটি আবার জলে নেমে গেল। একদিন একটা রয়্যাল বেঙ্গল টাইগার দেখলাম, নদীতে জল খাচ্ছিল। বিকেল বেলায় দেখলাম। তোমরা সবাই কেমন আছো? সময় করে আমার বাড়িতে এসো, আমি সময় করে একদিন যাব। আমার ভালোবাসা নিও আর কাকু আর কাকিমাকে প্রণাম দিও। এটি তোমার নিজের নাম লিখবে, আর তার নিচে তুমি বাড়িকে তুমি বন্ধুর অ্যাড্রেস দেবে। প্রথমে বন্ধুর নাম রানী দাস লিখেছি, প্রযত্নে তার বাবার নাম তমাল দাস, এবং তার নিচে বন্ধুর অ্যাড্রেস 13/4 যদুনাথ বাটি, হালিশহর। এবার একটা ভ্রমণের অভিজ্ঞতা আরেকটা দিচ্ছি আমার। প্রথমে আমি নিজের ঠিকানা দেবো, তারপর প্রিয় বন্ধু রীতা লিখেছি আমি, তারপরে কমা দিয়ে অনেকদিন তোমার কোনো সংবাদ পাই না। এখানে আমি আবার ভ্রমণের অভিজ্ঞতা নিয়ে চিঠি লিখছি, মানে কোথাও ঘুরতে যাওয়া বা বেড়াতে যাওয়ার অভিজ্ঞতা নিয়ে চিঠি লিখছি। রীতা, বন্ধুর নাম রীতা, প্রিয় বন্ধু রীতা, কমা, অনেকদিন তোমার কোনো সংবাদ পাই না, মনটা খারাপ লাগছিল, তাই আজ আমি তোমায় চিঠি পাঠাচ্ছি। তোমরা সবাই কেমন আছো? আর আমার ভ্রমণের অভিজ্ঞতা তোমায় জানাচ্ছি। আমরা পরিবারের সবাই 15 দিন আগে পুরীতে গিয়েছিলাম। 1 সপ্তাহ সেখানে ছিলাম ঘর ভাড়া করে। সমুদ্র ভয়ঙ্কর অথচ খুব মন কাড়া সুন্দর। সমুদ্রে নিত্যদিন রোজ স্নান করার আনন্দ, আর রোজ মানে নিত্যদিন প্রাতঃ ভ্রমণে যাওয়ার আনন্দময় স্মৃতি। প্রাতঃ ভ্রমণে মানে মর্নিং ওয়াক। সমুদ্র তীরে সূর্যোদয় আর সূর্য অস্তের দৃশ্য কি অপরূপ প্রাকৃতিক শোভা বৃদ্ধি করে। সকলে সমুদ্র তীরে বসে থাকতাম, শামুক পুড়িয়ে আনন্দ পেতাম। নুলিয়ালারা মাছ ধরতো। আর আমরা সবাই ঘুরতে গিয়েছিলাম জগন্নাথ মন্দিরে, সে কি অপূর্ব সুন্দর। জগন্নাথ, বলরাম, সুভদ্রার মূর্তিগুলি খুব সুন্দর, অপরূপ। আরও অনেক মন্দির আমরা দেখলাম।
আমরা কেদারনাথ আর বদ্রীনাথে ঘুরতে গিয়েছিলাম, আর সেখানে কেদারনাথ বদ্রীনাথ আরো অনেক জায়গায় আমরা ঘুরলাম, সব পাহাড়ি এলাকা। সেখানে হনুমানের দল বসেছিল। নন্দনকানন চিড়িয়াখানায় বড় একটা চিড়িয়াখানা দেখলাম, অনেক জীবজন্তু সব মিলিয়ে একটা রোমাঞ্চকর অভিজ্ঞতা আর আনন্দের মুহূর্তে সেই অভিজ্ঞতা তোমায় জানালাম। তুমি উত্তর দিও, ভালোবাসা নিও, আর কাকু কাকিমাকে প্রণাম জানাই। তোমার প্রিয়, এখানে তোমার নিজের নাম লিখবে, আর তার নিচে তুমি বাদিকে বন্ধুর ঠিকানা দিয়ে দেবে। প্রথমে বন্ধুর নাম, তার বাবার নাম লিখে তার বন্ধুর ঠিকানা দিয়ে দেবে। তাহলে এখানে শেষ করছি, তোমার সবাই লাইক আর সাবস্ক্রাইব দিয়ে দাও।